নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের একটা নিয়ে এসেছি এলইডি ল্যাম্পের ভিডিও। আমরা মার্কেট থেকে প্রায় একটা এলইডি ল্যাম্প কিনে নিয়ে আসি আর বাড়ির ওয়ারিংয়ে লাগিয়ে সেটা সুইচ দিলে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটা আমরা দৈনন্দিন জীবনেই করে থাকি, কিন্তু কখনো কখনো মনের মধ্যে প্রশ্ন জাগে যে ল্যাম্পটি কিভাবে এত জোরে জ্বলে ওঠে বা ল্যাম্পটি কিভাবে এত আলো দেয়। কিন্তু জিনিসটি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় খুলতে বা দেখতে সাহস পাই না। তো বন্ধুরা, সেই জন্যই আজকের আমার এই ভিডিও। আজকের আমি দেখাবো এই ল্যাম্পের ভিতরে কি রয়েছে বা একটা এলইডি ল্যাম্পের মধ্যে কি কি পার্টস রয়েছে সেটা জানাবো, আর রিপেয়ারিংও তার সঙ্গে সঙ্গে আমরা শিখব। চলুন দেরি না করে ল্যাম্পটা আমরা খুলে দেখি। দেখুন বন্ধুরা, এখান দিয়ে জয়েন্ট করা আছে দুটো পার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জয়েন্ট থেকে আমরা যদি একটু টান দিলে দুটো ভাগ আলাদা হয়ে যাবে। আর এইটা হচ্ছে পুরো পেস্টিং করা আছে, এখান দিয়ে কিন্তু খোলা যাবে না। তাই আমাদের খুলতে হলে এই জায়গা থেকে খুলতে হবে। দুদিকে ধরে আস্তে আস্তে একটু ঘুরিয়ে নেবেন, তারপরে হালকা করে টান দিলে দুটো ভাগ হয়ে যাবে। আস্তে আস্তে টানতে হবে, খুব জোরে টানলে হয়তো এটা ভেঙে যেতে পারে বা তার ছিঁড়ে যেতে পারে ভিতরকার। দেখুন বন্ধুরা, আমার একটু জোরে টান হয়ে গেছে, সেই জন্য এটা খুলে গেছে। দেখুন এইভাবে দুটো আলাদা হয়ে যায়, আর এইটা এইভাবে এর মধ্যে বসানোই থাকে। এখানে একটা ঘাট রয়েছে, ঘাটের মধ্যে এই সার্কিট বোর্ড ল্যাম্প সহ এখানে আটকে রাখা হয়। রেখে এটা প্রথমে আপনি হাত দিয়ে তুলতে পারবেন না, ওই জন্য একটা ছোটো স্ক্রুড্রাইভার নিয়ে এই সাইড বরাবর থেকে যেখানে একটু ফাঁকা মতো আছে সেখান দিয়ে হালকা করে গুলিয়ে চাপ দিলে এটা আস্তে করে ওপরে উঠে আসবে। তারপরে দেখুন, এটাকে আমরা হালকা করে একটু টানলে দেখা যাবে যে ভিতর দিয়ে দুটো তার লাগানো রয়েছে। আদার্স আর পিছন দিকে কিছুই নেই। দেখুন এই ওপরের যে দুটো পয়েন্ট রয়েছে যেটা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত হয়, এর ভিতর দিয়ে এই তার এসে এই বোর্ডের সঙ্গে দেখুন সরাসরি যুক্ত আছে। বোর্ডের সামন দিকে এখানে দুটো তার লাগানো রয়েছে, আর পিছন দিকটা দেখুন, পিছন দিকটা পুরো সাদা রয়েছে, এখানে কোনো পার্টস লাগানো নেই। তো এবারে সামনের দিকটা দেখা যাক। সামনের দিকে এই যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে এলইডি ছোট ছোট ল্যাম্প রয়েছে, অনেক কটা দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে। এই ল্যাম্পগুলোই মূলত জ্বলে। আর এইগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট পার্টস রয়েছে, এই একটা রেজিস্টার রয়েছে, এই একটা পার্টস রয়েছে, এই একটা পার্টস রয়েছে। তো এইগুলোই ইলেকট্রিকটাকে ল্যাম্পটা জ্বলার উপযোগী করে তোলে, মানে হাই ভোল্টেজ থেকে কম করে সেটা এলইডি ল্যাম্পগুলোকে জ্বলতে সাহায্য করে। এছাড়া এই সার্কিটে আর তেমন বিশেষ কিছু নেই, শুধু একটা সিম্পলি বোর্ড। দীর্ঘদিন জ্বলার পরে এই ল্যাম্পটি অনেক সময় হঠাৎ করে লিভে যায় বা খারাপ হয়ে যায়। তখন আমাদের কি করতে হবে, এই ল্যাম্পটি এইভাবে খুলে ওই যে পার্টসগুলো দেখালাম এই পার্টসগুলোকে লক্ষ্য করে দেখতে হবে কোনটি খারাপ হয়ে গেছে। সেটি যদি আমরা চেঞ্জ করি তাহলে আবার ল্যাম্পটা পুনরায় নতুনের মতো হয়ে যাবে বা আবার জ্বলবে। অনেক সময় ল্যাম্পও কেটে যায়, যে এলইডি ল্যাম্পগুলো দেখালাম ওই ল্যাম্পগুলোকে চেঞ্জ করতে হয়, বা অনেক সময় বোর্ডটাকেও চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো এই সব জিনিসগুলোই চেঞ্জ করার মতো আছে। যদি খারাপ হয়ে যায় তো এগুলো চেঞ্জ করে দিলে পুনরায় আবার লাইটটা ঠিকঠাক জ্বলবে। তো বন্ধুরা, খুব শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এলইডি ল্যাম্পের ভিতরে কী কী থাকে বা কীভাবে রিপেয়ার করতে হয়। চলুন এইবার ল্যাম্পটিকে পুনরায় আবার যেমন ফিটিং ছিল সেইভাবে ফিটিং করে দিই। ঠিক এইভাবে ধরে এই সার্কিট বোর্ডটি একটু চাপ দিয়ে ওখানে বসিয়ে দেওয়া হবে। তারপরে ওপরের এই যে বলের মতো যে ক্যাপটা, এইটাকে ঘাটে ঘাটে ঠিক করে বসিয়ে আপনি যদি একটু হালকা করে চাপ দেন দেখবেন যে ওইটা খাপের মধ্যে লেগে যাবে। তারপর আপনি ল্যাম্পটি নিয়ে আবার বাড়ির ওয়ারিংয়ে লাগিয়ে সুইচ দিন, দেখবেন যে ল্যাম্পটি দিব্যি জ্বলছে আগের মতোই, কোনো প্রবলেম ছাড়া। তো এইভাবেই একটা এলইডি ল্যাম্প কাজ করে, বা এইভাবেই একটা এলইডি ল্যাম্প জ্বলে। আপনাদেরকে পুরো দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।